নমস্কার, সকল দর্শক বন্ধুকে আমাদের চ্যানেলে অনেক স্বাগত জানাই। সুইজারল্যান্ড পর্বে নতুন একটি ভিডিওয় সকলকে স্বাগতম। আজ বন্ধুরা আমরা চলেছি গ্লেসিয়ার 3000-এর পথে, যেটি হলো দক্ষিণ পশ্চিম সুইজারল্যান্ডের এক অনন্য আলপাইন পর্বত এবং পর্যটন কেন্দ্র। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 মিটার অর্থাৎ 9843 ফুট উঁচুতে অবস্থিত এই বরফে ঢাকা পর্বতটি রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার এবং শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্যের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। এখানে সুইজারল্যান্ডের স্থপতি অর্থাৎ আর্কিটেকচার মারিও বোটা দ্বারা ডিজাইন করা একটি চমৎকার সামিট স্টেশন রয়েছে, যেখান থেকে আইগার, ম্যাটারহর্ন এবং মন্ট ব্ল্যাঙ্কের মতো 24টিরও বেশি তুষারাবৃত আলপাইন চূড়ার প্যানোরামিক ভিউ দেখা যায়। এছাড়াও বিশ্বের একমাত্র ঝুলন্ত সেতু, যা হেঁটে পারাপার হওয়া যায় এক পর্বত শৃঙ্গ থেকে অপর পর্বত শৃঙ্গ যাওয়ার জন্যে, সেটিও এখানেই অবস্থিত। আর এছাড়াও বহু বলিউড সিনেমার শুটিং স্থল এটি। তো বেশ কিছু অপরূপ দৃশ্য দেখার জন্য পুরো ভিডিওটি দেখতে অনুরোধ জানাই। আশা করি ভালো লাগবে। গ্লেসিয়ার 3000-এ পৌঁছানোর জন্য সুইজারল্যান্ডের যে কোনো প্রান্ত থেকেই প্রথমে এসে কল টু পিলনে পৌঁছাতে হয়। স্টাড বা লেস ডিয়াব্লেরেটাস থেকে বাসে বা গাড়িতে করেও সহজে কল টু পিলনের ভ্যালি স্টেশনে পৌঁছানো যায়। তারপর এরিয়াল কেবল কারে করে বা গন্ডোলায় করে সেক্স রুজ চূড়ায় পৌঁছাতে প্রায় 15 মিনিট সময় লাগে। এই যাত্রা পথের দৃশ্য অর্থাৎ কেবল কার থেকে নিচের যে দৃশ্য অবলোকন করা যায় তা অদ্ভুত সুন্দর ও মনোমুগ্ধকর। তবে শীত ও গ্রীষ্মে দুরকম দৃশ্য দেখা যায়। শীতে সব কিছু বরফে ঢাকা থাকে, তাই সমস্ত দিক চারদিক সাদা তুষারাবৃতই দেখা যায়। তবে বসন্ত বা গ্রীষ্মকালে বরফ কম থাকার জন্য অনেক সুন্দর সুন্দর গাছপালা, পাহাড়ের দৃশ্য, এসব পাহাড় চূড়া এইগুলি স্পষ্টভাবে পরিষ্কার দেখা যায়। তো এক এক ঋতুতে এক এক রকম সৌন্দর্য এখানে উপভোগ করা যায়। বন্ধুরা, এখানেই রয়েছে বিশ্বের একমাত্র সাসপেনশন ব্রিজ অর্থাৎ ঝুলন্ত ব্রিজ, যা সরাসরি দুটি পর্বতের চূড়াকে সংযুক্ত করেছে। এই সংযুক্তি ব্রিজটি দিয়ে অর্থাৎ পিক ওয়াক যেটি বলা হয়, সেটি 107 মিটার দীর্ঘ এই ঝুলন্ত সেতু দিয়ে করা যায় ও এই হাঁটার অভিজ্ঞতা অত্যন্ত রোমাঞ্চকর। আলপাইন কোস্টার ইউরোপের সর্বোচ্চ ট্র্যাকযুক্ত টবোগান বা রোলার কোস্টার রান। কেবলমাত্র মে থেকে সেপ্টেম্বর মাসের গ্রীষ্মকালেই এটি চালু থাকে। ঘন্টায় সর্বোচ্চ 40 কিলোমিটার বেগে এটি দিয়ে পাহাড়ের উপর থেকে নিচে নামা যায়। আইস এক্সপ্রেস চেয়ারলিফট এবং হিমবাহ ভ্রমণ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে টিকিটে অর্থাৎ এখানে একবার টিকিট করলে এর মধ্যে চেয়ারলিফট ব্যবহার করে মূল হিমবাহের বরফের ওপর নেমে নিরাপদে হেঁটে বেড়ানো অর্থাৎ গ্লেসিয়ার ওয়াকও করা যায়, ছবিতে দৃশ্যমান। আর শীতকালে অর্থাৎ উইন্টার স্পোর্টস ও অন্যান্য অ্যাক্টিভিটিস এখানে বিশেষ গুরুত্বপূর্ণ, যেমন স্কিইং, স্নোবোর্ডিং এবং স্নো ফান পার্কের সুবিধা রয়েছে। এছাড়া চাইলে বুকিংয়ের মাধ্যমে হাস্কিজ অর্থাৎ স্লেজ কুকুর চালিত গাড়ি বা স্নো বাসে চড়ারও আনন্দ নেওয়া যায়। কেবল কারগুলো সাধারণত প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4টে বা 4:30 পর্যন্ত চলে, তবে আবহাওয়ার কারণে এই সময়সূচি প্রভাবিত হতে পারে। আর পিক ওয়াক যেটা বলছিলাম, দুটি শৃঙ্গের মধ্যে ঝুলন্ত সেতু দিয়ে যাওয়া যায়, সেটিও কিন্তু আবহাওয়ার কারণে বা যখন স্নোফল খুব বেশি হয় বা বরফের ঝড় থাকে তখন কিন্তু সেটিকে বন্ধ রাখা হয়। আবহাওয়া প্রতিকূল থাকলে যাত্রীদের সুরক্ষার কথা ভেবেই এই পিক ওয়াক বা কেবল কারের ব্যবস্থা স্থগিত করে রাখা হয়। তবে একটি ব্যবস্থা খুবই ভালো লেগেছে একটি ব্যাপারে, যদি কেউ একবার টিকিট করে আর তারপর বিশেষ কোনো আবহাওয়ার কারণে সেই টিকিটে তখনকার মতো সে যদি পিক ওয়াক করতে না পারে অর্থাৎ ওই ব্রিজটি দিয়ে না যেতে পারে, তাহলে পরবর্তীকালে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সে সেটির সুযোগ আবার নিতে পারে। অর্থাৎ সেই ব্যক্তি তাদের সঙ্গে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে অনলাইনে ব্যবস্থা করে বা গিয়ে সেই সুযোগটি আবার নির্দিষ্ট সময়ের মধ্যে নিতে পারে। গ্লেসিয়ার 3000 এই বিখ্যাত পর্যটন কেন্দ্রটির টিকিটের মূল্য
সম্পর্কে একটি ধারণা দেব। ছোট শিশু অর্থাৎ 6 বছরের কম বাচ্চাদের এখানে সম্পূর্ণ ফ্রি, অর্থাৎ কোনো টিকিট লাগে না। 6 থেকে 15 বছর বয়সী ছেলেমেয়েদের জন্য বা বাচ্চাদের জন্য ভারতীয় মুদ্রায় প্রায় 4,250 টাকা ও সুইস ফ্র্যাঙ্ক অনুযায়ী, যেটি 45 সুইস ফ্র্যাঙ্ক অর্থাৎ 45 CHF। এবার যে কোনো প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্টদের জন্য এখানে ভারতীয় মুদ্রায় 8,400 টাকা লাগে, যেটা কিনা সুইজারল্যান্ডের মুদ্রায় 89 CHF বা 89 CHF বা সুইস ফ্র্যাঙ্ক। এগুলি হলো সাধারণ টিকিটের মূল্য। এবার এখানে একটি বিশেষ ছাড় বা ডিসকাউন্ট আছে, যেটি 50% পর্যন্ত বা 50% ডিসকাউন্ট বা হাফ টিকিট ভ্যালু হয়ে যাবে। কখন? যখন সুইস ট্র্যাভেল পাস থাকবে বা SBB রেলওয়ে যেটা ওদের, সেটার হাফ ফেয়ার কার্ড থাকে বা SBB GA ট্র্যাভেল কার্ড। এই যে কোনো একটি পাস থাকলে টিকিটের ওপর 50% পর্যন্ত ছাড় উপভোগ করা সম্ভব। অর্থাৎ সুইস ট্র্যাভেলের এই পাসগুলি থাকলে সেক্ষেত্রে টিকিটের মূল্য সাধারণ টিকিটের মূল্যের থেকে এই পাস থাকলে টিকিটের মূল্য অর্ধেক হয়ে যাবে। এই টিকিটের মধ্যে বেশ কিছু জিনিস অন্তর্ভুক্ত থাকে। একবার টিকিট কাটলে তার মধ্যে পিক ওয়াক অর্থাৎ দুটি পর্বত শৃঙ্গকে সংযুক্তকারী বিশ্বের একমাত্র ঝুলন্ত সেতুর উপর দিয়ে পিক ওয়াক, আইস এক্সপ্রেস চেয়ার লিফটে চড়ে হিমবাহ দেখার সুযোগ, গ্লেসিয়ার ওয়াক অর্থাৎ বরফের উপর হাঁটার অভিজ্ঞতা, স্নো ফান পার্ক অর্থাৎ বরফে স্লেজিং করার সুবিধে, এই সব কিছুই উপভোগ করা যাবে। তবে অ্যালপাইন কোস্টার যেটি গ্রীষ্মকালে হয়, ডগ স্লেজিং, স্নো বোসিং, এগুলির জন্যে আলাদা করে টিকিট করতে হবে। বন্ধুরা, ঝুলন্ত ব্রিজে যে লেখা রয়েছে পিক ওয়াক বাই টিসো, সেই টিসো সুইজারল্যান্ডের একটি অন্যতম ঘড়ি প্রস্তুতকারক সংস্থা। আর সুইজারল্যান্ডের সুইস ঘড়ি বিশ্ববিখ্যাত, এ তো আমরা সকলেই জানি। তো বন্ধুরা, সুইজারল্যান্ডের গ্লেসিয়ার 3000-এর দৃশ্য নিয়ে তৈরি এই ভিডিওটি, আশা করি আপনাদের ভালো লাগলো। সুইজারল্যান্ডের প্রকৃতির অপূর্ব স্বাদ পেতে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনাদের ভালোবাসা আমাদের কাজে অনুপ্রেরণা জাগায়। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিওয় আবার নতুন কিছু নিয়ে অবশ্যই আপনাদের সামনে আসব খুব তাড়াতাড়ি। সকলে ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি।